আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আবারও ওপো A15 যে মাদারবোর্ডটা গতকালকের যে আমি আলোচনা করছিলাম যে পাওয়ার কিপ্যাড নিয়ে, ওকে। এখন আজকে আলোচনা করব চার্জিং সেকশন নিয়ে, ওকে। যে চার্জিং সেকশন পজিটিভ, তারপরে নেগেটিভ, ডাটা প্লাস, ডাটা মাইনাস, ঠিক আছে, বিএসএ লাইন কোথা থেকে জাম্পার হয়ে আসছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এক একটা সেকশন আলাদা ভাবে আলোচনা করব, ওকে। প্রথমে আসি আমরা যে এই যে লজিক কে, ঠিক আছে, লজিক বেইজে, ঠিক আছে, আমাদের যে লজিক যে বেসটি আছে না, ঠিক আছে, সেটাই আসে যে কোনটা পজিটিভ চার্জিং, দেখুন চার্জিং সেকশন নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। এটা আজকে চার্জিং সেকশন নিয়ে আমি আলোচনা করবো যে কোথায় কি লাইন গেছে। তাহলে আমাদের যে চার্জিং যে লজিক যে কানেক্টরটা, ঠিক আছে, সেখানে আসি। এখন আমি এখানে দেখতে পারতেছি যে আমাদের তিনটা লাইন, ওকে। আমাদের পেজে তিনটা লাইন আছে, একটা হয়ে যে পজিটিভ, আর একটা আছে আপনার এই ডাটা প্লাস আর ডাটা মাইনাস, ওকে। আর গ্রাউন্ড তো আমাদের দেওয়া থাকে না বর্ণতে, এটা কিন্তু আমাদের আলাদা আলাদা বুঝে নিতে হবে, ঠিক আছে। গ্রাউন্ড কিন্তু অবশ্যই এইটা, ঠিক আছে। মেইন পজিটিভটা গ্রাউন্ড আমরা জানি যে বোর্ডের যে কোনো জায়গা থেকে কানেক্টিভিটি করে দিলেই হবে, ওকে। তার বেশি কথা না বলে আমরা অবশ্যই এটা আমরা পজিটিভ লাইনটা কোথায় কি গেছে সেটা আমাদের দেখি। তাহলে আমাদের যে এই যে লজিক থেকে যে 5 ভোল্ট আমরা আসে, ঠিক আছে, যেটা আমরা বলি চার্জারতে 5 ভোল্ট থাকে, ওখান থেকে যে আমরা কানেক্টিভিটি 5 ভোল্ট যে আমাদের আউটপুট হয়, ঠিক আছে। এখানে ইনপুট হয়, ইনপুট থেকে আউটপুট হবে, ঠিক আছে। তাহলে ইনপুট আমরা পাচ্ছি যে 5 ভোল্ট আমরা এখানে পাবো, ঠিক আছে। এই কানেক্টিভিটি আমরা মাপবো যে আমাদের 5 ভোল্ট থাকে আছে কিনা, ওকে। এখন আমি চার্জে দিলে মনে করেন কোনো ডিসপ্লেতে কোনো চার্জিং আর আপনার কোনো এম্পেয়ার শো করতেছে না, তাহলে অবশ্যই আমাদের পিনটা চেক করতে হবে, চার্জিং পিন। ওটা যদি ভালো থাকে তাহলে লজিক চেক করতে হবে, লজিক যদি ভালো থাকে তাহলে রেবনটা, রেবন ভালো থাকলে এখানে চেক করতে হবে যে এখানে আমি 5 ভোল্ট পাচ্ছি কিনা, ঠিক আছে। যদি একান্ত না পাই তাহলে আমাদের কি করতে হবে, মানটা চেক করতে হবে। যদি মানটাও না পাই তাহলে কি করতে হবে, আমাদের যে পজিটিভ লাইনের সাথে যে কম্পোনেন্ট অথবা আইসি এগুলো ভালো আছে না খারাপ আছে ওগুলো আমাদের দেখতে হবে। তাহলে আমরা এটা দেখে নিই। এই যে পজিটিভ লাইনটা এখানে আমরা মানটা মাপবো, যদি এখানে না পাই তাহলে আমাদের দেখতে হবে যে এই লাইনটা কোথায় কোথায় গেছে, ওকে। তাহলে এটা কিন্তু আসছে যে এখানে লাইনটা এসে, ঠিক আছে, এই যে ওবিপি লাইন, এই যে সোজা কিন্তু আমাদের আছে, এই যে আমি ধরে ধরে যাচ্ছি, ওকে। এটা কিন্তু আপনার লাইনটা আস্তে আস্তে এই যে আপনাদের একটা ট্রানজিস্টর হয়েছে, ওকে। এই যে এই লাইন, এটা কিন্তু আপনার লজিক এই যে 5 ভোল্ট, ঠিক আছে, যে পজিটিভ লাইনটা ইনপুটের যে 5 ভোল্ট চার্জারের একটা পজিটিভ লাইনটা, ওকে। এটা আপনার আছে এই যে, এই যে আপনার এই লাইনটা আমাদের কিন্তু সোজা এই যে এখানে আছে। আপনার এই যে চার্জিং আইসির পাশে একটা ট্রানজিস্টর হয়েছে, ট্রানজিস্টর হয়ে, ঠিক আছে। এখন এই ট্রানজিস্টর হয়ে যে ক্যাপাসিটি রয়েছে, এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করছে, এখানে একটা ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার ব্যবহার করছে, এখানে একটা ডায়োড ব্যবহার করছে, তারপর কি আমাদের আইসিতে গেছে। এখন এই আইসিটা আমরা কি নামে রাখি, ওকে। এটা কিন্তু আমাদের ওবিপি আইসি, ওকে। এই ওবিপি আইসি এ যদি আপনাদের নষ্ট হয় বেশি এগুলো, যে আপনি পিন চেঞ্জ করেন, গা ধরনের লজিক চেঞ্জ করেন, তারপর আমাদের চার্জ শো করতেছে না, হয় কি যে এটা আমাদের নষ্ট হয়ে যায়, এটা কেটে যায়, তাহলে কিন্তু আমাদের চার্জ শো করবে না। তো আমাদের কি করতে হবে, যদি একান্ত আমরা যদি মান না পাই, আর যদি মনে করেন একান্ত ভোল্টেজটা না পাই, তাহলে কি করতে হবে, এটা আমাদের অবশ্যই উঠাতে হবে, ঠিক আছে। আগে দেখতে হবে যে আমাদের এই এই যে এখানে তো আমরা 5 ভোল্ট পাবো, ওকে। যে এই 5 ভোল্টটা আমাদের এখানে আছে কিনা, এই ক্যাপাসিটির সাথে 5 ভোল্ট আমরা পাচ্ছি কিনা। যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আউটপুটে আমরা মাপ দিব, এখানে এই ক্যাপাসিটির সাথে মাপ দিব যে এখানে আমরা 5 ভোল্টটা পাচ্ছি কিনা, ঠিক আছে। যেহেতু এটা আউটপুট হবে, আউটপুট এই যে এখানে এটা কিন্তু ইনপুট, ইনপুট আইসির যে অপর প্রান্তে যাবে ওটা কিন্তু আউটপুট। এখন এটা যদি ইনপুটে আমরা যদি 5 ভোল্ট পাই তাহলে আউটপুটে আমরা 5 ভোল্টটা মাপবো যে এখানে পাই কিনা। যদি এখানে না পাই তাহলে কি করতে হবে, আইসিটা উঠে এখানে একটা জাম্পার দিয়ে দিতে হবে ওবিপিআইসিতে। আপনারা যদি ওবিপিআইসি চেঞ্জ করেন তাহলে সবচেয়ে ভালো হয়, যেহেতু ওবিপিআইসিতে ফিল্টারিং করার কাজ। আর যদি একান্ত না পান তাহলে একটা জাম্পার দিলে কাজটা হয়ে যাবে, ওকে।
এখন আপনারা ভোল্টেজ পাচ্ছেন না, চাপা দিয়ে দিলেন, কাজটা হয়ে যাবে, আপনাদের ফোনে চার্জটা শো করবে। ওকে। আর এখন যদি মনে করেন যে না আপনার ওবিপি আইসিটা ভালো আছে, তারপরও আমরা এখানে ভোল্টেজটা পাচ্ছি না, ঠিক আছে, আমাদের ডিসপ্লেতে কোনো শো করতেছে না, তাহলে দেখতে হবে যে আমাদের যে চার্জিং আইসি যে আউটপুটে কোনো ভোল্টেজ আছে কিনা। ওকে। যদি এখানে তো ভোল্টেজ না পাই তাহলে কি করতে হবে, যে এখানে 5 ভোল্ট পেলাম আর এখানে আপনাদের যে 4 ভোল্ট থাকবে, যেটা 4 ভোল্ট 2 থাকবে, 4.2 অথবা 3.7, এটা যদি আমরা পাই তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যাপাসিটি আমাদের যে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা যাচ্ছে, বেড়েছে, ভোল্টেজের চার্জটা হচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা পাই তাহলে কি করতে হবে, যে না ঠিক আছে চার্জিং এসি, আর এখন যদি না পাই তাহলে বুঝতে হবে অবশ্যই যে চার্জিং এসিটা খারাপ, তাহলে কি করতে হবে, চার্জিং এসিটা অবশ্যই চেঞ্জ করতে হবে। ওকে। এখন দেখা গেল যে অনেক সময় আপনার আমাদের ডিসপ্লেতে শো করে, চার্জটা শো করে, কিন্তু চার্জ বাড়ে না, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা সময় লাগে। তাহলে সেই ক্ষেত্রে হয় কি, যে এখানে আমাদের 5 ভোল্ট পেলাম, কিন্তু আউটপুটে আমরা আমাদের মিটার দেখা গেছে যে এম্পিয়ার টানতেছে 2 3 4, তাতে কি হবে, আমাদের চার্জটা অনেক স্লো হবে। এখানে ভোল্টেজ তখন থাকে কত জানেন, 2 ভোল্টেজ 3 ভোল্টেজ, ঠিক আছে, তাতে কি আপনাদের চার্জটা অনেক স্লো হবে। তাহলে সেই ক্ষেত্রে যে চার্জটা স্লো বাড়ে, সেই ক্ষেত্রে আইসিটা চেঞ্জ করলে আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। ওকে। আইসিটা চার্জিং আইসিটা চেঞ্জ করলে, ঠিক আছে, সেম মডেলের চার্জিং আইসি আপনি লাগাই দিবেন, এটা কিন্তু লে। ওকে। এখন যে এখন আমরা কি দেখলাম, যে আমাদের যে 5 ভোল্ট যে ইনপুটটা, ঠিক আছে, ইনপুটটা আমরা লাইনে দেখলাম যে এটা মেশিন হলে কিভাবে কেটে দিব। ওকে। আর যদি শর্ট থাকে তাহলে ক্যাপাসিটার থেকে শর্ট হয়, অবশ্যই ক্যাপাসিটার গুলো মেপে দিবেন, যে যদি শর্ট পান তাহলে ওটা উঠিয়ে চেঞ্জ করে দিবেন, অথবা উঠিয়ে ফেলবেন, তাহলে কিন্তু আমাদের শর্টটা সরে যাবে, ঠিক আছে, চার্জিং সেকশনের শর্টটা। এখন আমরা আসি যে আউটপুট লাইনটা। ওকে। এই যে এটা কিন্তু আমাদের আউটপুট হয়েছে, ঠিক আছে, এই যে চার্জিং যে আউটপুট, এটা কিন্তু আপনাদের ব্যাটারি কানেক্ট হয়ে গেছে। ওকে। এই যে এই লাইনটা আউটপুট, চার্জিং সেকশনের যে আউটপুট লাইনটা কোথায় গেছে সেটা আমাদের দেখতে হবে। এই যে লাইনটা আমাদের এই যে আসছে, ঠিক আছে, এই লাইনটা এই যে পজিটিভ লাইনটা। ওকে। এই যে ব্যাটারি কানেক্টর, এটা কিন্তু 2টা ডট হয়েছে, এখানে কিন্তু অবশ্যই আমরা আউটপুট পাবো যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে পাবো। ওকে। এখন দেখা গেছে যে এখানে যদি আমরা ভোল্টেজটা না পাই তাহলে অবশ্যই আমাদের লাইনটা চেকিং করতে হবে। তাহলে এই লাইনটা কোথায় গেছে, আমরা ডাইরেক্ট কোনো কম্পোনেন্ট আদৌ হয়েছে কিনা আমরা দেখতে পারতেছি। এখানে এই যে এখানে একটা ক্যাপাসিটার হয়েছে, একটি ডায়োড হয়েছে, এখানে আরেকটি ক্যাপাসিটার হয়েছে, ক্যাপাসিটার হয়ে কিন্তু এটা কিন্তু এই চার্জিং এর সাইডে লাইনটা আছে, লাইনে এসে এখানে একটা ফিল্টারিং ক্যাপাসিটি রয়েছে, তারপর কিন্তু আমাদের আইসি ঠিক আছে। এখন এটা কিন্তু আপনার শর্ট হওয়ার কারণ আছে, যদি শর্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চার্জটা নিবে না, ঠিক আছে। তাহলে কি করতে হবে, শর্টটা ভাঙাইতে হবে। তো শর্টটা এগুলো ক্যাপাসিটার থেকে হতে পারে, ডায়োড থেকেও হতে পারে। তো এগুলো এই সেকশনের যে ক্যাপাসিটার গুলো এখানে ব্যবহার করা হয়েছে, মোট 3টে ক্যাপাসিটার, ঠিক আছে। ব্যাটারি কানেক্টর যে 3.7 থেকে 4.2 ভোল্টেজে 3টা ক্যাপাসিটার চার্জিং সেকশনে ব্যবহার করা হয়েছে, ওটা আমরা মাপবো, ঠিক আছে, ডায়াগ্রাম দেখে। এখন এখানে যদি আমরা মনে করেন 3.7 ভোল্টেজটা পাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ব্যাটারি অবশ্যই চার্জ হবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। ওকে। এখন এটা কিন্তু আমাদের যে এটা কিন্তু ইনপুট, ঠিক আছে, ইনপুট, আর এটা আউটপুট হয়ে এটা যাচ্ছে কোথায় সেটা দেখতে হবে। এখানে ক্যাপাসিটার হয়েছে, ক্যাপাসিটার হয়ে এখানে ক্যাপাসিটার হয়ে ডায়োড হয়ে ক্যাপাসিটার হয়ে এটা কিন্তু সোজা আমাদের চলে গেছে কোথায়, এই যে ব্যাটারি কানেক্টরে। ওকে। তাহলে এই লাইনটা কিন্তু আমরা এই সিস্টেমে জাম্পারটা দিব যদি একান্ত না থাকে। ওকে। আর যদি আমরা তো আগেও এটা কথা যে আমি যে বলছিলাম যে এখানে যদি কম ভোল্টেজ থাকে তাহলে এগুলো চেঞ্জ করে দেবেন আইসি, তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। আর শর্ট থাকলে যে ক্যাপাসিটার গুলো মাপবেন। ওকে। আর আমি আবারও বলতেছি, ক্যাপাসিটার গুলো উঠিয়ে ফেললে অবশ্যই লাগানোর চেষ্টা করবে, কারণ আমাদের ক্যাপাসিটার গুলো কিন্তু ফিল্টারিং এর কাজ করে। ওকে। আপনি যদি উঠিয়ে ফালাই দেন তাহলে কিন্তু ফিল্টারিংটা করলো না, আমাদের চার্জিং সেকশনটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে। ওকে। আর এই যে লাইনটা দেখতেছেন এটা কিন্তু আমাদের সিগন্যাল লাইন, ঠিক আছে, চার্জিং সেকশনের যে সিগন্যাল লাইনটা আছে না ওটা।
আর এখন আমরা আসি যে আমরা দেখলাম যে আজকে ডায়াগ্রামটা দেখলাম যে চার্জিং যে বেস্টের যে পজিটিভ লাইনটা আর ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইনটা, এই দুইটার ডায়াগ্রামটা আমরা দেখলাম। এখন আসি যে আমাদের বিএসআই, ঠিক আছে, বিএসআই আর ডাটা প্লাস ডাটা মাইনাস, কারণ এগুলো তো আমাদের লাগবে। আমরা যদি এই ফোনটা ফ্ল্যাশ করতে চাই তাহলে কিন্তু আমাদের ডাটা প্লাস ডাটা মাইনাস কিন্তু লাগবেই, আর বিএসআই, ঠিক ঠিক আছে, বিএসআই লাগবে। তাহলে আমরা আসি আগে ডাটা প্লাস আর ডাটা মাইনাস। তাহলে এটা কই গেছে, এই যে এইটা কিন্তু, এই যে ডাটা প্লাসটা কিন্তু আসছে, এই যে পিনটে, এই দুইটা পিনটে আসছে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে এটা, যে এই যে দুইটা পিন, এটা লাইনটা কই গেছে, এখানে এই লাইনটা কিন্তু এখানে একটা ডট হয়েছে, ডট হয়ে এখানে একটা রেজিস্টার হয়ে ফিল্ড ইন আইসিতে গেছে, আইসিতে হয়ে তারপর এটা আসছে কোথায়, ওয়েট, এটা কিন্তু এই যে সিপিউর এখানে আসছে। ওকে, এখানে কিন্তু রেজিস্টার হয়েছে, একটা দুইটা রেজিস্টার হয়ে কিন্তু ডাইরেক্টলি সিপিউর ভিতরে ঢুকে গেছে। ওকে, এখন আমরা এখানে ডাটাতে প্লাসটা এটা আমরা মাপবো, যে এখানে যদি কোনো প্রকারে মান না পাই, ঠিক আছে, এই যে এখানে মাপবো, এখানে যদি প্রকারের নাম মান না পাই তাহলে এই ডটে মাপবো, যদি তারপরও কোনো মান না পাই তাহলে আমাদের অবশ্যই এই রেজিস্টার চেক করতে হবে যে এখানে মানটা আছে কিনা। যদি এখানে মানটা থাকে তাহলে এটা জাম্পার করে দিলেই কিন্তু সলিউশন হয়ে যাবে। আর যদি এখান থেকে আমরা এখানে যদি জাম্পারটা মানটা না পাই তাহলে আমাদের এই যে মাপতে হবে আইসি, এই যে এই প্রান্তে মাপতে হবে। এই যে আমরা দেখছিলাম যে এখানে দুইটা যে রেজিস্টার হয়েছে, ওকে, এই দুটি রেজিস্টার মাপতে হবে। যদি আমরা এখানে লাইনটা পাই তাহলে কি করতে হবে, এখানে লাইনটা পেলে এখানে জাম্পার এটা উঠে দিয়ে জাম্পার করে দিলে হবে, তাহলে কিন্তু আমাদের ইউএসবি লাইনটা পাবে। ওকে, আর এখন আমরা একটু গভীরে যাই, যেমন দেখেন যে এই লাইনটা, এই ডাটা প্লাস লাইনটা আমরা মাপলাম আমাদের বা কন্টিনিউ মোডে রেখে, যে এই লাইনটা আমাদের হিসাবে ঠিক আছে, 20 পাচ্ছি আমরা, ঠিক আছে, কিন্তু মানটা আমরা পাচ্ছি না। তাহলে কি করতে হবে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের সিপু আইসি দিয়ে উঠাতে হবে, উঠে আমাদের এখানে লাইনটা মাপতে হবে। এখান থেকে আমি লাইনটা না পাই তাহলে এখান থেকে যে আইসি ভিতর থেকে যে জাম্পার নিয়ে ম্যাজিকটা দিয়ে জাম্পার নিয়ে আমরা এখানে জাম্পার করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। আমাদের কিন্তু সিপু উঠিয়ে তারপর এই লাইনটা টেক ইন করতে হবে। আর এখন যদি আগে আমরা উঠে কিন্তু চেক করব, আগে আমরা রিভলভ করব না। যদি এখান থেকে এই লাইনটা যদি থাকে তাহলে আমরা কি করব, এটা রিভলভ করে বসাই দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, এই যে এটা লাইন, ঠিক আছে, এই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আগে টেকিংটা মাপবো। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের না টেকিং ঠিক আছে, লাইনটা তারপর পাচ্ছে না, তাহলে আমরা কিন্তু রিভলভ করে দিয়ে বসাই দিব, তাহলে কিন্তু আমাদের লাইনটা 100% পাবে। এখন সেম ভাবে একই প্রসেস যে ডাটা প্লাসটা, ঠিক আছে, সেম ভাবে যে ডাটা প্লাস এই লাইনটা কোথায় আছে সেটা আমাদের দেখি। এটা আছে এখানে, তো ডট হয়েছে, এখানে যদি মানটা না পাই তাহলে আমরা দেখবো যে এই লাইনটা কোথায় গেছে। এই লাইনটা আমাদের এখানে রেজিস্টার হয়েছে সেম, ঠিক আছে, রিসেন্টলি কেটে তাহলে জাম্পার করে দিবেন, আগে দেখবেন, উঠানোর আগে দেখবেন যে এই লাইনটা এখানে পাই কিনা। ওকে, যদি পেয়ে থাকে তাহলে জাম্পার করে দিবেন, ঠিক আছে, এই এখানে এই যে এই ছোট যে প্রিন গুলো এখানে জাম্পার করে দিবেন। আর যদি না থাকে তাহলে দেখতে হবে যে এই লাইনটা কয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু গ্রিন কালারটা কয়ে গেছে, এটা আমাদের দেখতে হবে। এই যে এটাও কিন্তু আমাদের এই যে সিপুর ভিতর থেকেই আসছে। ওকে, এটা সেম ভাবে এই যে পাশের যে বলটা সেটার সাথে আসছে। এখন এটা যদি আমাদের মেশিন হয়ে যায়, ঠিক আছে, বেশিরভাগই মনে করেন আশি থেকে কম মেশিন হয়, বেশিরভাগ এই রেজিস্ট্যান্ট গুলো অথবা এই যে মাদার বোর্ড থেকে মেশিন গুলো হয়, এই রেজিস্ট্যান্টের লাইন গুলো থাকে, তাহলে এখান থেকে মনে করেন এটা এই রেজিস্ট্যান্ট জাম্পার করে দিবেন, অথবা এই রেজিস্ট্যান্ট থেকে সোজা জাম্পার নিয়ে আপনি এই যে এখানে কানেক্টিভ করে দিবেন, ঠিক আছে, এখানে কানেক্টিভ করে দিলেই কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি মনে করেন এই ডাউনটা যদি আমাদের মনে করেন এখানেও মানটা না পাই তাহলে অবশ্যই সিপু উঠাইয়ে তারপর মাপতে হবে, ঠিক আছে। যদি আমরা কন্টিনিউ পাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিপুটা রিভলভ করতে হবে, আর যদি কন্টিনিউ না পাই তাহলে আমাদের লাইনটি কিন্তু সেম ভাবে টেনে এখানে জাম্পার করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। ওকে, এখন আমরা জানলাম পজিটিভ জানলাম, ঠিক আছে, পজিটিভের যে আউটপুট ইনপুট লাইন সেটা জানলাম, তারপরে ডাটা প্লাসের আউটপুট ইনপুট লাইনটা জানলাম। এখন আমরা জানবো যে বিএসআই লাইনটা, ঠিক আছে। এখন আমরা সেই বিএসআই লাইনটা যদি না থাকে আমাদের, ঠিক আছে, এই দুইটা লাইন না থাকলে কিন্তু আমাদের হাই টেম্পারেচার 2 এগুলো সমস্যা দেখায়, ব্যাটারি ফোন অন হয় না, সহজে অফ হয়ে যায়।
এই দুইটা লাইন না থাকলে, ঠিক আছে। এখন এই দুইটা লাইন কোথায় গেছে সেটা আমরা দেখবো, যে দুইটা লাইন কিন্তু আমাদের এই যে মাঝখানে দুইটা কানেক্টরে, ঠিক আছে। তাহলে আমরা বেগুনি কালারটা দেখবো যে এই লাইনটা কোথায় গেছে, বিএসআই এই বেগুনি কালারটা কিন্তু সোজা গেছে আপনার এই এখানে কিন্তু একটা এই যে রেজিস্টার হয়েছে, ঠিক আছে। এই রেজিস্টার হয়েছে, রেজিস্টার হয়ে কিন্তু এই যে এটা কিন্তু একটা ডায়োড, এই ডায়োড হয়ে রেজিস্টার হয়েছে, রেজিস্টার হয়ে সোজা আছে কিন্তু আমাদের এই যে সিপিইউ আইসিতে, ঠিক আছে। তাহলে এটা যদি এখান তো আমরা মাপবো এখানে মানটা, ঠিক আছে। এই যে এখানে মানটা মাপবো, এখানে মান কিন্তু থাকবে যে আপনার 1200 1100 এরকমের মান থাকবে, ওকে। এগুলো মাপবো, যদি 1200 1100 যদি না পাই তাহলে আমাদের এই লাইনটা দেখতে হবে যে কোথায় কোথায় গেছে, ওকে। তাহলে আমরা যে দেখি যে বেগুনি কালার লাইনটা কোথায় আসছে, এই লাইনটা কিন্তু আমাদের সোজা আপনার এই যে রেজিস্টার হয়েছে। এখন আমরা মাপবো যে এইটা লাইনটার মানটা মাপবো। এখন এখানে তো আমাদের যে ইনপুট লাইনটা এখান থেকে কিন্তু আউটপুট হয়, তাই এখানে আমরা মাল্টিমিটারের মানটা মাপবো, যদি এখানে মানটা পাই তাহলে কি করতে হবে, এই যে এটা উঠে এটা জাম্পার করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে, ওকে। আর যদি এখানে যদি আউটপুট আমরা লাইনটা না পাই তাহলে আমাদের অবশ্যই সিপিইউ থেকে টানতে হবে এই যে লাইনটা। তাহলে আমি কি বলছি আবারও, যে সিপিইউ যে এটা রিভলভ করতে হবে, ওই আগে রিভলভের আগে কিন্তু উঠিয়ে এই লাইনটাকে টেকিন মাপতে হবে, যে এই লাইনটা টেকিন আমরা এই টাইমে পাচ্ছি কিনা, ঠিক আছে। আইসি বিচারের যে লাইনটা এই টাইমে পাচ্ছি কিনা, ওকে। যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে সিপিইউটা রিভলভ করে দিব, ওকে। তাহলে কিন্তু আমাদের 100% কাজটা হয়ে যাবে। আর এখন যদি না পাই তাহলে আমাদের কি করতে হবে, এটা করতে হবে আপনার ম্যাজিকটা দিয়ে জাম্পার দিতে হবে, ওকে। সেম প্রসেসে যে আমাদের যে এই যে নেগেটিভটাও, ঠিক আছে। এই যে নেগেটিভটা, এই নেগেটিভটা কিন্তু সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে আমরা দেখতে দিলে এই নেগেটিভ লাইনটা হলুদটা, ঠিক আছে, কোথায় গেছে আমরা টানতেছি, এই লাইনটা কোথায় কোথায় আসছে, এই যে লাইনটা কিন্তু এখানে এই যে রেজিস্টার হয়েছে, ঠিক আছে। এই যে রেজিস্টার হয়ে এই লাইনটা তারপর এখানে আসছে, এখানে এসে এটা কিন্তু ডাইরেক্ট পাওয়ার আইসি তে গেছে, ওকে। এই যে এটা কিন্তু আমাদের পাওয়ার আইসি। এখন এই যে এই লাইনটা আমরা দেখবো, ঠিক আছে। এই যে এই লাইন দিয়ে এখানে মান দেখবো যে মান পাই কিনা, এটা ওটাও একটু সেম ভাবে, যেমন এটা 800 700 মান পেতে পারি এখানে। এগুলো মাপবো, যদি এখানে একান্ত না পাই তাহলে অবশ্যই এই লাইনটা কিন্তু আমরা দেখেছি যে এখানে একটু একটা রেজিস্টার হয়েছে, ওকে। এই যে এই প্রান্তে আমরা মাপবো যে এই প্রান্তে আমরা কন্টিনিউ সাউন্ড পারছি কিনা, ওখান থেকে এইটা কন্টিনিউ সাউন্ড পারছি কিনা, যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আউটপুটও পাবো। তো এখানে একটা লাইনটা মাপ দিব, ঠিক আছে। আগে রিডিংটা চেক করবো, যদি এখানে রিডিং পাই, মানটা পাই, তাহলে কি করতে হবে, এখানে মান পেলে এখানে আমরা মানটা পেলাম না, তাহলে কি করতে হবে, এই রিডিংটা উঠিয়ে, আমি আবারও বলছি যে রিডিংটা উঠিয়ে জাম্পার দিতে হবে, ওকে। তো জাম্পার দিলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। এখন আমরা যদি মনে করেন দেখেন যে আপনি যদি ইনপুট লাইন আর আউটপুট লাইনটা আমরা পাচ্ছি না, তাহলে কি করতে হবে আমাদের, সোজা আমাদের যে পাওয়ার এসিটা কি করতে হবে, উঠাতে হবে, উঠে গিয়ে তারপর আমাদের লাইনটা টেকিং করতে হবে, টেকিং করে যে লাইনটা দেখতে হবে যে লাইনটা কন্টিনিউ সানটা আসছে কিনা। তাহলে কি করব, এটা এখানে মিটারের প্রুফটা ধরবো, ঠিক আছে, মিটারের প্রুফ ধরে আর এখানে ধরবো আমরা, ঠিক আছে, যে 20 সাউন্ডটা পারছে কিনা। যদি আমরা 20 সাউন্ডটা পেয়ে থাকি তাহলে কি করতে হবে, এই আইসিটা রিভলভ করলে কিন্তু পাওয়ার আইসি রিভলভ করলে কিন্তু হয়ে যাবে, ওকে। আর যদি একান্ত লাইন মিস্টেক থাকে তাহলে কি করতে হবে, আইসি থেকে অন্তত পক্ষে যদি মিস্টেক থাকে তাহলে কি করতে হবে, ম্যাজিক তার ব্যবহার করে ম্যাজিক তার দিয়ে আমাদের জাম্পার দিয়ে কিন্তু আমরা এখানে লাইনটা ডাইরেক্টলি জাম্পার করে দিব, ঠিক আছে। এই যে এই রেজিস্ট্যান্সের সাথে জাম্পার করে দিব, অথবা মনে করেন এই রেজিস্ট্যান্সের বড় লাইনটা টানা পরে আমরা সহজে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে লাইনটা নিয়ে আমরা সহজে এখানে লাগাই দিব, এই যে ব্যাটারি কানেক্টরের যে সাইডে, ঠিক আছে, এই যে পিনটা এখানে লাগাই দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যায়। আজকে আমরা ডায়াগ্রাম দেখলাম, সব ডায়াগ্রামে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমরা আপনাদের ফিল্টার ডাটা প্লাস যে হলুদ, এই আপনার গোলাপি, তারপরে যে বেগুনি, এগুলো যে ডাটা ফিল্টার না, ঠিক আছে, সিগন্যালের বোর্ড। আজকের মতন মনে করেন যে এটা নিয়ে আলোচনা করলাম, চার্জিং সেকশন নিয়ে, ঠিক আছে। এইভাবে যদি আপনারা যদি বুঝে শুনে কাজগুলো
করেন ডায়াগ্রাম দেখে, তাহলে মনে করেন আপনাদের জন্য কাজটা সহজ সহজ হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে এগুলো ডায়াগ্রাম দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে দেখে করবেন। আপনারা যদি আমার ভিডিও দেখে যে একটু হেল্পফুল পান তাহলে ভালো, ঠিক আছে, অবশ্যই ভালো হবে। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর আপনারা মনে করেন যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজায় রাখবেন। তাতে কি হবে যে আমি যদি নেক্সট ভিডিও যদি আপডেট কোনো ভিডিও আমি দিই তাহলে সবার আগে আপনি দেখতে পারবেন ভিডিও। ওকে, আজকের আমি এই তেমন কি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি আসবো যে কিভাবে আপনি বললাম না গত ভিডিওতে যে কিভাবে পাওয়ার আইসি, সিপিইউ আইসি, তারপর দিয়ে এমএমসি, ডাব্লিউটিআর আইসি কিভাবে চিনবেন, কিভাবে সেকশন জানবেন, কিভাবে কি মডেল থাকে, ওটা নিয়ে আমি আলোচনা করব। আজকের মতন যে ওপো A15 যে ডায়াগ্রামটা, ঠিক আছে, মাদারবোর্ডের যে চার্জিং ডায়াগ্রামটা আজকের মতন শেষ, ঠিক আছে। এইগুলো আপনার চার্জিং সেকশনের ডায়াগ্রাম। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো সেশন নিয়ে আলোচনা করব। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।